সুনামগঞ্জের ফসল হারা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করেছে সরকার, যা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে ফসল হারা কৃষকদের অপেক্ষা কবে পাবেন প্রধানমন্ত্রীর সহায়তা, তালিকায় নাম না থাকায় এরই মধ্যে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাওরে এবার বোরো ধানের ভালো ফলনের আশায় ছিলেন কৃষক। তবে মৌসুমের শেষ দিকে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় সেই আশা ভেসে গেছে। সুনামগঞ্জে এবার ছোট বড় ১৩৭টি হাওরে ২,২৩,৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসেব অনুযায়ী ২০,৫৫০ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। আর ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মাস মেয়াদী সহায়তা চালু করেছে সরকার। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত অনেকের নাম তালিকায় নেই। তাদের অভিযোগ, স্বজন প্রীতির কারণে বঞ্চিত হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্তরা। সরকার যে এটার ক্ষতিপূরণ দেয় তার কোনো খবর আমার নাই, বা মেম্বার চেয়ারম্যান আমরা জানাইছি না, কোনো কিছু হয়েছে না। ক্ষেত্র যাই আসেন ফাইনে গেছি তো আমরা চলতাম কিলা মানে দিয়ে তা আইসি তা তো তারাই খাইলে আমরা তো আর ফাইনি। সরকারে কইছে যে 3 মাসের লাগি একটা বরাদ্দ কিছু দিব, তোরা বেশি এটা হইয়া তো আইডি কার্ড নেই কৃষকের কাছ থেকে। তাই কইছেন যে কার্ড আমরা দিচ্ছি 70-80টা কার্ড, 19 টাকা ফোন থেকে পৌঁছিব কি নাই বিশ্বাসই আমরা নাই। আপনারা তো ঈদের আগে দিব হয়েছে, দিব কি না এটা তো বুঝলাম না। অবশ্য জেলা প্রশাসন বলছে, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা তৈরি করেছে। আমাদের উপজেলা নির্বাহী অফিসারের গাইডেন্স এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়ের পরামর্শক্রমে এই তালিকা তৈরি করে এবং এটি প্রায় এখন পর্যন্ত প্রায় 1,23,599 মতো ক্ষতিগ্রস্ত আমরা কৃষক পেয়েছি। আমাদের বিশ্বম্বরপুর উপজেলা যে অডিটোরিয়ামে আমরা জানি পাইলটিং আকারে 400 জন ক্ষতিগ্রস্ত কিশোরকে ইতিমধ্যে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। দ্রুত প্রধানমন্ত্রীর সহায়তা হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে পৌঁছাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।